দর্শক, একটা দুঃসংবাদ। এখন বিশেষ যে স্ক্রল দেখছি, তাতে বলা হচ্ছে যে নির্বাচনকে ঘিরে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা। সেই প্রেক্ষিতে বাড়তি নিরাপত্তা নেয়ার তাগিদ মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদন। মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রতিবেদনটা গুরুত্বপূর্ণ এই কারণে যে সারা দেশের ডিসিদের রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ রিপোর্টটি তৈরি করে। তার মানে জেলা পর্যায়ে, মাঠ পর্যায়ে যে রিপোর্টগুলো আসছে বিভিন্ন জেলার ৬৪টা জেলা, সেই ৬৪টি জেলার ডিসিদের প্রতিবেদন তারা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। কারণ তাদের কে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ যখন বলছে সারা দেশের ডিসিদের রিপোর্টের আলোকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা রয়েছে নির্বাচনকে ঘিরে, বিশেষ নিরাপত্তা। তার মানে এখন পর্যন্ত দৃশ্যত কোনো সংঘাতের চিত্র না দেখা গেলেও শেষ মুহূর্তে ভোট কেন্দ্র দখল, নিয়ন্ত্রণ এবং জাল ভোটের যেই শঙ্কাটা বিভিন্ন রাজনৈতিক দল করছে, তার একটা প্রভাব যদি পড়ে, তাহলে যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা তীব্র, বিএনপি এবং জামাত, অথবা জামাত স্বতন্ত্র প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী ভার্সেস বিএনপি, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, সেই শঙ্কাটা করা হচ্ছে। যদিও গতকালকে থেকে একেবারে তৃণমূলে বিভিন্ন স্থানে সেনাবাহিনী তার অবস্থান নিয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও হয়তো আজকের মধ্যে পুরোটা তারা ডিপ্লয় হবে। তারপরেও যখন নাকি এই ধরনের একটি প্রতিবেদন আসে সরকারের তরফ থেকে, তখন একটা শঙ্কা জাগে যে এখন পর্যন্ত যে নির্বাচনের পরিবেশটা অক্ষুণ্ণ রাখা হলো, সেটা যদি ব্যাহত হয়, নির্বাচনটা যদি অন্তত ২০-৫০টা আসনে যদি গোলযোগ দেখা দেয়, তাহলে কিন্তু বলা যায় যে নির্বাচনটা পরাজিত হবে। এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভালো নির্বাচন হলো কিনা। সেই ভালো নির্বাচনের পরীক্ষায় সরকার যদি উত্তীর্ণ হতে না পারে, রাজনৈতিক দলগুলো যদি ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে কিন্তু বিপদের কোনো শেষ নেই। এবং এই বিপদটা কিভাবে অতিক্রম করবে আমি ঠিক বুঝতে পারছি না। সেই কারণে বেশ শঙ্কা জাগলো হঠাৎ করেই যখন নাকি বিশেষ খবরে প্রকাশ হচ্ছে যে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে নির্বাচনকে ঘিরে। তবে আরেকটু বিস্তারিত তথ্য যে কোথায় কোথায় এই জায়গাগুলো, সেই জায়গাগুলো যদি বিশদ বিবরণ দেয়া যেত, তাহলে হয়তো তার এগেনস্টে এখনই স্টেপ নেওয়া যেত, বা এখনো সময় আছে বলা যায়। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবার মানে বিজয়টা প্রার্থী দলের চেয়ে বিজয়টা হওয়া দরকার একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সে নির্বাচন বিজয়ী হবার উপর অনেক কিছু নির্ভর করবে যে ভবিষ্যতের সরকার স্টেবল থাকবে নাকি আনস্টেবল থাকবে। মানে এক নির্বাচনটা ঘিরে যদি তার অবনতি একটা পরিস্থিতি শেষ পর্যন্ত প্রাধান্য পায়, তাহলে কিন্তু পরবর্তী রাজনৈতিক সরকার গঠন করা, পার্লামেন্ট, সবকিছু কিন্তু বিফলে যাবে। দর্শক।